পৃথিবীতে প্রত্যেকটা মানুষের নানান রকমের চাহিদা, নানান রকমের না পাওয়া, আর এমন এমন কিছু জিনিস আছে যে না পাওয়াগুলো কিন্তু সারাটা জীবন তাদের বয়ে বেড়াতে হয়। কষ্ট আমরা হয়তো তাকে সমবেদনা জানাতে পারি, কিন্তু তার কষ্টের ভাগটা কি নিতে পারি? কখনো পারি না। কী বিষয় বলছি? হ্যাঁ, একটা মায়ের বিষয় বলছি, মাতৃত্বের বিষয় বলছি। আজকের ভিডিওটা মনে হলো এইভাবেই শুরু করি। মা, তার মাতৃত্ব, একটা নারী, প্রথম কথা একটা নারী, তার মধ্যে মমতাময়ী যে ভাব, সেটা কিন্তু শুধুমাত্র একটা মা হলেই থাকবে তা কিন্তু না। তো চলো ভিডিওতে ঢোকার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। টপিক আজকে যেটা আছে সেটা সব রকম মানে মেশানো, জগা খিচুড়ি টাইপস, ঠিক আছে? ওমাই ডগ টাইপস আর এটা জগা খিচুড়ি টাইপ, সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে ভাবলাম বিষয়টাকে আলোচনা করি তোমাদের সামনে। তো সেটা কি? মাতৃহীনতা। ওয়াইটিতে আমরা কিছু কিছু মানুষকে দেখেছি যারা এখনও সন্তান সুখ পায়নি। কেউ কেউ আশা রাখে, কেউ কেউ আশা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? একটা আবার এটাও দেখেছি যে কারো সন্তান থাকা সত্ত্বেও সেই সন্তানকে কিভাবে অবহেলা করা যায়। আমরা কিন্তু দেখেছি, নানান কোয়ালিটি দেখেছি, সবটা নিয়ে আলোচনা করব। একদিকে আমি জাস্ট আমার কাজ করতে করতে আমি গামলার ভিডিওটা চালিয়েছিলাম, সেটা শেষ হতে হতে মৌয়ের ভিডিওটা চালু হয়ে গেল। মৌরা কলকাতায় এসে পৌঁছে গেছে। হ্যাঁ, কলকাতায় এসে পৌঁছে গেছে। কেন এসেছে সবাই তোমরা জানো। ও যে আশাটা নিয়ে মনে এসেছে, ভগবানের কাছে এই সন্ধেবেলা আমি প্রার্থনা করি ওর ওই মনের ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূর্ণ হোক। ও একটা সুন্দর আশা যেটা মনের মধ্যে বেঁধেছে, সেই স্বপ্নটা, সেই আশাটা মৌ কল্লোলের যেন পূর্ণতা পায়, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। কেন? সেটা কি? সন্তান, একটা ফুটফুটে সন্তান, যারা যে কিনা এদের এই ছোট্ট পরিবারটাকে ফুলফিল করবে। বুঝতে পেরেছ? তো দেখা যাক। ট্রিটমেন্টের জন্যই তো ও কসরত করছে, নিজের সব কিছু ছেড়ে এখানে এসে নতুন করে শুরু করছে, যাতে এখানে থেকে ট্রিটমেন্টটা করতে পারে। সমস্ত রকম আটঘাট বেঁধেই ওরা একটা নেক্সট প্ল্যানিংয়ে যেতে গেলে তো সব কিছু মাথায় চিন্তা করতে হয়, করেছে, ইউটিলাইজ করছে, কারণ ওরা একটা নিড। আবার উল্টো দিকে আরেকটা মানুষ আছে যে কিনা এখনও আমাদের এটাই আশা দিচ্ছে, যদি আমার ট্রিটমেন্ট থেকে সুফল পাই তারপরেই আমি তোমাদেরকে জানাবো, তাছাড়া জানাবো না। যদি তুই সুফল পাস সেটা আমরা যেমন জানতে পারবো অটোমেটিক্যালি, আবার তুই যদি সুফল না পাস সেটাও আমরা দিনের পর দিন এই যে দিনগুলো যাচ্ছে এটাতেও আমরা খানিকটা বুঝে যেতে পারবো। আলাদা করে তোকে আর বলতে হবে না, আর আমরা কেউ তোকে বলবো না, আমরা কেউ আশাও রাখি না যে তুই বলবি। কারণ কি জানিস? কারণ তুইও কোথাও না কোথাও জানিস যে এই জায়গাটা হয়তো না হলেও হতে পারে, কিন্তু তবুও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন তোর হয়। মাতৃত্বের স্বাদটা যেন তুই পাস। তোর কোলে একটা সন্তান আসলে তারপরে তুই অন্য মায়েদের কোলের যে সন্তানদের নিয়ে তুই প্রতিনিয়ত খোঁচা মারিস বা তাদের কটু কথা বলিস, সেগুলো বলার আগে তুই হাজার ভার ভাববি যে না, সন্তানকে এইভাবে বলা যেতে পারে না। আশা করো বুঝাতে পারছি তোমাদের। যাই হোক, সেখানে দাঁড়িয়ে আমি কেন কথাটা বললাম, আমি ওর কমেন্ট বক্সে একটা এরকম কমেন্ট দেখেছিলাম বেশ 2-4 দিন আগের ভিডিওতে, আমার চোখে পড়েছিল, আর সেখানে ও লাভ রিয়েক্ট দিয়েছিল। সেটা হচ্ছে ইপসিতাদির মেয়েকে নিয়ে একটা কমেন্ট এসেছিলো, আর ভিউয়ার্স করেছিল, আরে ওর নামে যদি এফআইআর ঠোকো তাহলে ও বাইরে পড়তে যাবে কী করে, ওর লাইফটা তো পুরো স্পয়েল হয়ে যাবে। মানে ভিউয়ার্সটা খুব মজা নিয়ে নিয়ে এই কথাটা লিখেছিল, আর সেটাতেও সম্মতি প্রকাশ করে লাভ রিয়েক্ট দিয়েছিল। আমরা কি জানি, লাভ রিয়েক্ট দেওয়া মানে সেটাতে সম্মতি পোষণ করা, তাই তো? এটাই আমরা শুনে আসছি। এক একজন আছে ভালোটাতেও লাভ রিয়েক্ট দেয়, খারাপটাতেও লাভ রিয়েক্ট দেয়, কিন্তু এইটা এমনই একটা সেন্সিটিভ বিষয়, সেখানে ও তাকে কোনো রকম প্রোটেস্ট না করে ও এটা বলতে পারতো যে না কেন ওর পড়াশোনার কেরিয়ার কেন নষ্ট করবে, কেনই বা, সত্যি কথা, কেন নষ্ট করবে, কিন্তু সেই সব দিকে না গিয়ে ও কিন্তু সেটাতে লাভ রিয়েক্ট পোষণ করেছে। চলো, এটা তো হয়ে গেল। এইবার আসি ওয়াইটির মা। আরে ওয়াইটির মা মানে ওয়াইটির মা না, মানে ওয়াইটিতে দুজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, একজন হাজব্যান্ড একজন ওয়াইফ, তাদের যে সন্তান সেই সন্তানের মা যে ওয়াইটির মা, তার কথা বলছি। তো তার ভিডিও যথারীতি দেখলাম, দুটো চুটি করেছে ও কুচু কুচু কুচু, তুমি দেখো সবে ছোটো, মায়ের পেট থেকে টুকুস করে পড়েছে, তাই না? হ্যাঁ, সবে সদ্য টুক করে মায়ের কোল থেকে পড়েছে।
চুল বেঁধে রাত্রিবেলা ঝুম করে, এমনি তো এত আজো আজো করে কথা বলে, আমি তো বাবা আধি কথা বুঝতেই পারি না যে কী বলে। এত দুধলে কিন্তু যখন সন্দীপের সাথে ঝগড়া করেছিল সেই সময় কিন্তু গলার আওয়াজ একদম ঠিক ছিল, কিন্তু যখনই ভিডিওটা বলে ওর ইচ্ছাই হয়, তোমরা কিন্তু কেউ আমার গলা শুনে বুঝো, আমার কিন্তু একটা বাচ্চা আছে সেটা বোঝা যায় না। আর দিন দিন আমি যেমন ছোটো সাজার চেষ্টা করছি, ও মাই ডক্টর, সেটা কিন্তু ভীষণ আনন্দের। আর কি হলো, আহারে আমার খালি জলনদীপ মাসির কথা মনে পড়ে যাচ্ছে। এই যে দুঃখটা তোমরা ভাবতে পারছো না, মাসির সাথে আমার একটা মানে ইনভিজিবল কানেকশন আছে, ওনার দুঃখটা আমি ফিল করতে পারি। এই যে গামলার ভিউজ 2-4 দিন ধরে যা যাচ্ছে, বিগত 1 সপ্তাহ ধরে আমি ভাবছি কি ইনহেলার রেডি রাখতে, যাতে মাসির আমি কাঁদিনি, হ্যাঁ জোনাই এসে গেছে, আমি যাতে মাসির শ্বাসকষ্টে আবার কান্না শুরু করে দেবে। আমি চাই না মাসির চোখ থেকে এক ফোঁটাও জল পড়ুক, যদিও বা সেই কান্না আমরা সচক্ষে দেখেছি, এক ফোঁটা আমরা জল দেখতে পাইনি, এরকমই যেন থাকে জল আমি দেখতে চাই না মাসি তোমার চোখে। তুমি ওই লোকটার ভিউজ দেখে দেখে তোমার এমন অবস্থা হয়েছে, তোমার সব করাই পোড়া সব। আমি কাঁদিনি মা, আমি কাঁদিনি, সব করাই ওর পোড়া, সব করাইতে ওর মানে কি বলবো, সমস্ত করাই আমি কাঁদিনি। শিকুরিকে দুষ্টু ছেলে আমার, এইটা দাঁড়া, এই যে কষ্টটা মানে মাসির আমি কিন্তু ফিল করতে পারি। মাসি কিন্তু বরাবর যে গামলার ভিউজ দেখেছিস, এই লোকটা ভিউজ দেখেছিস, তোর ভিউজ দেখ, এই লোকটা মানে লোকটার ভিউজের নামে এত বলেছে, মাসি আজকে তোমার নজর লেগে গেছে গামলার ভিউজে, এই ভিউজ 6-7 ঘন্টায় 20 সারা দিনেই তারপরে হিচড়ে হুচড়ে 50-এ যাবে। কি বলো তুমি মাসি? যাই হোক ঠিক আছে, ওভার অ্যাক্টিং হয়ে গেল, আমার জোনাই ভয় পেয়ে যাচ্ছে, সেটা বড় কথা না, বড় কথা অবশ্যই সেটা বড় কথা, আমার জন্য ভয় পাচ্ছে। এবার কথা হচ্ছে যে গামলা তো ছোটো কোকি হয়ে গেছে, তারপরে নিচে গেল, মাকে গিয়ে বললো মা তুমি কি রান্না করছো, বলো তুইও যা ওদের সাথে, তারপরে যেন কি একটা বললো, তারপরে বলো না তুমি কি রান্না করছো, এই পুঁই শাকের চচ্চড়ি। তারপরে মায়ের চায়ের দিকে নজর পড়েছে, কি 1:30 বাজে, তখন কিন্তু গলার স্বর চেঞ্জ, 1:30 বাজে চা খাচ্ছে, তাতে কি হয়েছে, তার সংসার, সে 1:30টায় চা খাক, 2টোয় চা খাক, 5টায় চা খাক, তার সংসার, নট ইয়োর্স, বুঝেছিস, তোর নাম। তারপরে দেখলাম হঠাৎ করে ক্যামেরাটা নাচতে নাচতে বাইরে চলে গেল, আর আমরা কি দেখলাম, আমরা সেই নঙ্গা পুঙ্গা ইঙ্গা চিঙ্গা নঙ্গা পুঙ্গা হো, আমি তো এরকমভাবে দেখলাম, কাকে বলো তো, আমাদের লাইফকে পর্দা হে পর্দা, মানে লাইফ আর ওই চেহারা, গাছের ডাল কাটছিল দাঁড়িয়ে কোনো মতে গেঞ্জি পরাচ্ছে না, বুঝছো তো। তারপরে দেখালো ক্যামেরাটা সাট করে প্যান হয়ে গেল দুটো বাচ্চার দিকে, বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে তুই না আগে কোন স্কুলে পড়ছিস, কোন স্কুলে পড়তাম আমি, হ্যাঁ উত্তর দিয়ে দিয়েছি, বলছি হ্যাঁ রে, কী রে গামলু, বলছি জানিস তোর ছেলের স্কুলটার নাম কি, কতটা ওর পড়াশোনা হয়েছে, দেখ ওর প্রজেক্টের জন্য ওর ওই বয়স্ক বদদাদা মানে দাদু এখন কাজ করে যাচ্ছে, তুই দেখ তুই এত হাসছিস, তোর ওই নছল্লাগিরির হাসি দেখে এক তোর আদরের ভিউয়ার্স যে কিনা তোকে বাবু বাবু করে বলে, সে বলছে কি যেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা তোমাকে সাপোর্ট করে তারা তোমার জন্য প্রাণপাত করে দিচ্ছে, কড়াই প্রেশার কুকার সব পুড়িয়ে ফেলছে, লাইক আমাদের জলনদীপ মাসি, হ্যাঁ তুই তাদের কথা ভাবছিস না, তুই খালকাল করে তুই দাঁত কালাচ্ছিস, সরি ব্যাড ল্যাঙ্গুয়েজ, তুই দাঁত বের করছিস, তোর এগুলো মানায়, হ্যাঁ একটা 23 বছরের মেয়ের মানালেও 1 বছর সন্তান ছেড়ে থাকা মায়ের কিন্তু মানায় না। আরে তোকে বাবু বাবু করে যা জুতাটা মারলো না, আমি জানি তোর সাথে কিছু যায় আসে না, কারণ তুই তো নির্লজ্জ, সেটা কথা না, কিন্তু জুতাটা মারছে এইটা হলো বড় কথা। যাই হোক সেটা কইয়া দিল, তাই আমি বলি কি এই যে মৌ একটা সন্তান পাওয়ার জন্য
কি অক্লান্ত চেষ্টা তাদের স্বামী স্ত্রী দুজনের। সেখানে এক মা হাতে ফুটফুটে একটা সন্তান পাওয়ার পরও সেই সন্তানটার প্রতি তার না আছে কোনো টান, না আছে কোনো ভালোবাসা। এই মায়ের ভালোবাসা কি দেখিয়ে দেখিয়ে দেখাবে না, কিছু ভালোবাসা, তাদের ভালোবাসা কি দেখাবে? কিছু তো লক্ষণ বোঝা যায়, সেটা বোঝা যায়। আমরা কি দেখতে পাই? বিদ্যুৎ চমকাচ্ছে, আমি তো গেলাম, मैं तो गयो। এই বিদ্যুৎ দেখে তো আমার ধুকু পুকু ধুকু পুকু ধুকু পুকু বুক্কা পে শুধু যে রাতে, মানে এই যে ধুকু পুকু হচ্ছে আর এই বিদ্যুৎ চমকানো দেখে ওর যা কন্ডিশন, ও আবার বলছে লাইফার বউ সরু চাকলিকে, হ্যাঁ আমাদের ওই ওয়াইফা বৌদি, তাকে নাকি আবার পাহারা দেবে। ও মাই ডগ টাইপস, নিজের বাড়িতেই আছে, নিজের বিছানাতেই ঘুমাবে, আবার পাহারা দেবে কে? গামলা। ও মাই ডগ টাইপস, মানে হাসিও পায় যে কিনা বিদ্যুৎ দেখে ভরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়, মেঘ দেখলেই ভয় পায়, বুঝতে পেরেছো তো? এই ভয়টা পাওয়ার পরে ও আবার সামলাতে যাবে কাকে বলো তো? লাইফার বউ ওয়াইফাকে। ভাবা যায়, হ্যাঁ ভাবা যায়। তার মাঝখানে ট্রনিক ট্রনিক ট্রেন্ড ট্রনিক। হ্যালো, কে? সুদীপ্ত দাদা। এই সুদীপ্ত নামটার সাথে না আমার ভীষণ পরিমাণে আমার মানে একটা টান আছে, জানো তো। যাই হোক দাদা, বলুন কি ব্যাপার? আমাদের কালকে তাড়াতাড়ি যেতে হবে, দেখা করতে হবে। এই যে দেখা, যেটা কিনা আজকে এই যে আমাদের সীমা ম্যাডাম, হ্যাঁ সীমা ম্যাডাম গেছে টাকিতে। चाकी ओ चाकी टाकी टाकी रे जब से तू आँख में झाकी, आपस में तक दिन हो गया, अब क्या रह गया बाकी। टाकी ओ टाकी 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 रे जब से तू आँख में झाकी। আমি খালি ভাবছি কি, সেবক দাদা আর সীমা দিদি দুজনে যখন মুখোমুখি হবে না, জাস্ট ফাটাফাটি, মানে এই গানটা তো হবেই। আর সীমা তো হ্যাঁ জুলফ হটিয়ে ইয়ে রেশমি জুলফে, মানে কতল করে দিয়ে আসবে ওই সেবক দাদার। বাবা কি মজা না। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা সেটার উত্তর তো আমরা কালকে পাবো। তো এই যে ননদ বৌদি, মানে ভাইয়ের বউ, আর মানে একটা ভালোবাসার জায়গা থেকেই মানে সেবক দাদা সাথে যে মুখোমুখি হবে না, জব মিল ব্যাঠেঙ্গে তিন দুশ্মন, গামলা সেবক দাদা সঙ্গে সীমা। ও বাবা কী যে হবে না, সেটা দেখার জন্য আমরা বসে আছি। সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো মানে চোখ খুলে বসে আছে যে কী হতে চলেছে, কী হতে চলেছে, কী হতে চলেছে। ঠিক আছে, যাই হোক, যেটা হতে চলেছে সেটা তো আজকে হয়েই গেছে, সেটা আমরা কালকে পাবো। ঠিক আছে, যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। এই গামলা কিছু শেখ, মোমের পাট, মোমো তোমার পা ধোয়া জলটা ছুঁড়ে মারো তো হাসনাবাদে, এক ঝোঁক খেয়ে নিই, তাতে যদি মাতৃত্ব জেগে ওঠে। অ্যাকচুয়ালি কী জানো তো, মাতৃত্ব মমতার জন্য মা হতে লাগে না, একটা নারী সত্তার মধ্যে সেটা বিরাজমান। আমি ওয়াইটিতেই দেখলাম যে অরিজিনালি পেট ফেরে জন্ম দিয়েছে না, তার মধ্যে হচ্ছে মায়া দয়া, না তার মধ্যে আছে কোনো রকম মাতৃত্ব। আবার এমন মানুষকেও দেখলাম যে এখনও কিন্তু স্পর্শ পায়নি সন্তানের, অথচ তার মধ্যে কিন্তু সন্তানের প্রতি একটা মানে অপরিহাস, মানে একটা কি বলবো, ইচ্ছা যে না আমার একটা সন্তান হবে, আমার একটা সন্তান চাই। তাই তো, চলো সবাই খুব ভালো থেকো, সবার মনোবাচ্ছা পূর্ণ হোক, এটাই ভগবানের কাছে বলি। অবশ্যই করে সেটা যেন সৎ হয়, তাহলে সেটা ভগবানও কিন্তু দেখে। কারণ শুধু বসে থেকে হাত গুটিয়ে বললে তো হবে না, ও যেদিন হবে সেদিন নিজের চেষ্টাটাও ঠাকুর দেখে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।